বন্ধুরা, ছাদে চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম আমার ছাদ বাগানটা খুব অপরিষ্কার হয়ে আছে, আর গাছগুলো মাটিগুলো খোঁড়া হয়নি, তাই জন্য আম মানে অবস্থা খুবই খারাপ গাছগুলো। তাই জন্য এবারে পরিষ্কার করতে লেগে গেলাম। দেখো আমার ছাদ বাগানে এই গোলাপটা, লাল গোলাপটা কি সুন্দর হয়ে আছে, কত বড় হয়েছে। আর আমার কিন্তু একটা নয়, অনেকগুলো গোলাপ গাছ আছে। যাই হোক, দেখো গাছগুলোর অবস্থা কিরকম খারাপ। আর দেখো এই যে গাছে কড়াইশুঁটি হয়েছে, ছোট ছোট কড়াইশুঁটি। হ্যাঁ, এবারে এখন গাছগুলো সব পরিষ্কার করতে, মাটিগুলো খুঁড়তে লেগে যাব। দেখো মাটি খোঁড়া স্টার্টও করে দিয়েছি। দিয়ে এখন ওখানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে ধুয়ে সব পরিষ্কার করব। আর বেশ পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আর শরীরটা খারাপ ছিল বলে তাই এইসবগুলো করা হয়নি। এটা একটা জবা গাছ। আমার এখানে ছাদ বাগানে কিন্তু অনেকগুলো জবা গাছ আছে। দেখো একটা অরেঞ্জ কালারের কি সুন্দর গোলাপ হয়ে আছে। আমার কিন্তু চতুর্দিকটা সব গাছগুলো মাটি খুঁড়ে দিয়েছি, এবং এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে সব ধোয়াও হয়ে গেছে। ধুয়ে দেখো এখন কত সুন্দর লাগছে আমার ছাদ বাগানটা। আমার ছোট্ট ছাদ বাগান, সেটাই দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এই যে শিউলি গাছটা দেখছো, যখন এই গাছটা প্রথম এনেছিল কিছুদিন পরেই গাছটা মরে গেছিলো। এখন কত পাতা হয়েছে, এবং গাছটাতে কিন্তু এখন ছোট ফুলও এসছে, ছোট ছোট। আর এই যে পাশে লঙ্কা গাছটা দেখছো, এই লঙ্কা গাছটাতেও কেমন হয়ে গেছিলো, এখন সব গাছগুলোতে ফুল এসেছে। এখানটা বেশ পরিষ্কার করে আমার বেশ ভালো লাগছে গো। যখন এসে ছাদে দেখতাম বেশ নোংরা হয়ে থাকতো না, ভালো লাগতো না, কিন্তু শরীরটা খারাপের জন্য পরিষ্কার করতেও পারিনি। মানে একটু শরীরটা ঠিক হতেই পরিষ্কার করেছি। তারপরে স্নান টান করে ছাদে এলাম, এসে আবার দেখছি